গুড মর্নিং ক্লাস। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? বাহ, খুব ভালো লাগলো বিষয়টা শুনে। আজকে তোমাদের আমি একটা জিনিস শেখাবো, বিষয় শেখাবো। সেটা হলো গণিত। গণিতে বলতে গেলে অঙ্ক নয়, একটা নতুন জিনিস, একটা ছবি আঁকা শেখাবো। ছবিটা কি বলতো? এই তিনটা দাগ দিয়ে একটা নতুন ছবি আঁকবো। ঠিক আছে? এবার ব্যাপার হচ্ছে তোমরা ছবিটা আঁকবে, ঠিক আছে? কিরকম ভাবে আঁকবে? তিনটা দাগ পরস্পরের সাথে যুক্ত থাকবে। তো আমি তোমাদের সাহায্য করে দিচ্ছি। কিরকম বলতো? এই একটা, এই একটা, এই একটা, তিনটে দাগ একে অপরের সাথে যুক্ত হয়ে আছে। এরকম তোমরা ছবি আঁকবে, কারণ এরকম ভাবে তোমার কোনো ছবি হবে। সবাই এরকম ছবি আঁকবে, ঠিক আছে? এবং আমি সবারটা দেখব, যারটা ভালো হবে আমি তারটা সবার সামনে দেখাবো যে তোমাদের বন্ধু ছবি এঁকেছে, সবার সামনে তুলে দেবো। ঠিক আছে? সবাই আঁকবে এবং এইভাবে আঁকবে যেন একে অপরের সাথে যুক্ত থাকে। সবাই আঁকো, আমি সবার খাওয়া দেখবো। এঁকেছো সবাই? বাহ, ভালো। ঠিক আছে, তোমাদের সাথে আমিও আঁকি। ঠিক আছে, এটা একটা এঁকেছি, আরো আঁকি, আরো আঁকবো। কি মনে করো এরকম এরকম একটা হলো, ঠিক আছে? এরকম একটা হলো, এটা একটা হলো। এবার আমি এখন একটা ছবি আঁকবো যেটা তোমরা তার সাথে আগে পূর্বে পরিচিত। দেখো তো, এটা এঁকেছো না? এরকম দেখেছো কে? হ্যাঁ, সিঙ্গারের মতো। ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে, আমারও ভালো লাগে। খেয়েছো না তোমরা? বাহ, খুব ভালো। দেখো, এর আরো কালো। এবার দেখো, এর একটা নাম আছে। তোমাদের সবার একটা নাম আছে না? এরও একটা নাম আছে। কি নাম বলো তো? ত্রিভুজ। কি নাম বলো তো? ত্রিভুজ। এবার এর নাম ত্রিভুজ কেন হলো তোমাদের আমি বোঝাই। এর নাম ত্রিভুজ কেন হলো তোমার দেখাচ্ছি। দেখো, ত্রিভুজ, এটাকে যদি আমি ভাঙি, ত্রি মানে কি বলতো? তিন। ত্রি মানে হলো তিন। আর ভুজ মানে কি বলতো? ভুজ মানে হলো বাহু বা হাত। হাত বলতো তোমার দুটো করে হাত আছে, সেরকম এর তিনটা হাত থাকবে। এর নাম হলো ত্রিভুজ। যার তিনটা বাহু আছে বা হাত আছে তাকে বলে ত্রিভুজ। এবার তোমরা মনে মনে ভাবছো যে স্যার আপনি তো এটাও এঁকেছিলেন, এটাও এঁকেছেন, এটাও এঁকেছেন। এরও তিনটা আছে, এক দুই তিন। এরও তিনটা আছে, এক দুই তিন। এরও তিনটা আছে, এক দুই তিন। তাহলে আপনি একে কেন ত্রিভুজ বললেন না? একে বললাম না কারণ আমি যখন বলেছিলাম যে যার তিনটা বাহু আছে তাকে ত্রিভুজ বলে, এটা ত্রিভুজের সংজ্ঞা না। এর সঙ্গে আর ত্রিভুজ যুক্ত করে ত্রিভুজের সংজ্ঞা হবে। কিরকম বলতো? তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ, মানে কি যার সীমাবদ্ধ থাকবে। সীমাবদ্ধ যেমন দেখো, সীমাবদ্ধ কাকে বলে? মানে বলো তোমাকে আমি এখানে রেখে দিই, ঠিক আছে? তুমি এখান থেকে পালিয়ে যাবা, এখান থেকে পালিয়ে যাবা, এখান থেকে পালিয়ে যাবা। আবার কোনো যদি এখানে দাঁড়ানো হয়, তুমি এখান থেকে পালিয়ে যাবা, এখানে তুমি যে কোনো জায়গাতে পালিয়ে যেতে হবে। এখানে রাখতে হবে, তুমি এখান থেকে পালিয়ে যাবে, এখান থেকে পালিয়ে যাবে। কিন্তু তোমাকে যদি এখানে রাখতে দেওয়া হয়, তাহলে দেখবে তুমি এখান থেকে পালাতে পারবে না, এখান থেকে পালাবে না, তুমি কোনো দিক থেকে পালাতে পারবে না। তাহলে আমার ত্রিভুজের সংখ্যা কি হলো? তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ সামদলিক চিত্রকে বলা হয় ত্রিভুজ। আমার সাথে সাথে বলো, বলো তিনটা বাহু দ্বারা হ্যাঁ সামদলিক চিত্রকে বলা হয় ত্রিভুজ। খুব ভালো। তাহলে এটা ত্রিভুজ হলো। এটা আমি তো এরকম লিখেছি, আমি তো আরো অন্যরকম আঁকতে পারতাম। মনে মনে এরকম ভাবে আঁকছি, আমি এরকম ভাবে আঁকছি। এটাও ত্রিভুজ, এরকম ভাবে আঁকছি। এটাও ত্রিভুজ, এরকম ভাবে আঁকছি। এটাও ত্রিভুজ। দেখো ত্রিভুজ একটা জিনিস লক্ষ্য করে দেখো, সবার তিনটা বাহু আছে। একটা দুটা তিনটা, একটা দুটা তিনটা, একটা দুটা তিনটা। তাহলে আমরা কি পেলাম? ত্রিভুজের বাহু সংখ্যা কত হবে? তিনটি। ঠিক আছে? আরেকটা জিনিস শিখে রাখো, ত্রিভুজের একটা বৈশিষ্ট্য আছে, ত্রিভুজের বাহু সংখ্যা তিনটি এবং কোণ সংখ্যাও তিনটি। এই একটা, এই একটা, এই একটা, তাহলে কত হলো? তিনটা হলো। তাহলে কোণ সংখ্যা কত হচ্ছে? তিনটি। দেখো এরা সবাই ত্রিভুজ, ঠিক আছে? কিন্তু এদের বাহু ভেদে কোণ ভেদে অনেক নাম আছে, ঠিক আছে? এর আলাদা নাম, এর আলাদা নাম, এর আলাদা নাম। তো ওটা আমি তোমাদের অন্য ক্লাসে শিখিয়ে দেবো। আজকে আপাতত একটু শিখে রাখো যে তিনটি বাহু দ্বারা। আজকের পাঠে আমরা কি শিখলাম? আজকের পাঠে আমরা শিখলাম হলো ত্রিভুজের ধারণা। তাই তো? ত্রিভুজের ব্যাপারে ধারণা দিলাম, ত্রিভুজের ধারণা। তাহলে ত্রিভুজের ধারণা বুঝতে পেরে গেছি। আজকে ত্রিভুজের ধারণা পর্যন্ত থাক।
এর পরের দিন আমরা যে বাহুবেদ এবং বলবেন যেগুলো হয় সেগুলো ব্যাপারে আমরা আলোচনা করবো। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই চুপচাপ করে বসে থাকো, আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো, কেউ কোনো অসুবিধা করবে না। ঠিক আছে।